বলতেছে আনাস তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার আমরা কিছু বলতে পারি না। আমি আপনাদের ভীতি দেখি, আপনারা আমার ভীতি দেখেন, কেউ কিছু বলতে পারি না। আবার আল্লাহ তাআলা বলতেছে আনাস তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালু বালা, আপনি আমাদের রব। কে বলতেছেন? নবী বলতেছেন আপনি আমাদের রব। তখন তেনার কথা শুনি আমরাও বলতেছি ক্বালু বালা, আপনি আমাদের রব। এখানে রূহ জগতে আমি আপনি আল্লাহ তাআলাকে স্বীকার করে এসেছি আপনি আমাদের রব, আর দুনিয়ার মধ্যে এসে আমরা রবকেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে রব বানাইছি দুনিয়ার মধ্যে? গরু ছাগলকে। সরকারকে রব বানাইছি, যারা জজ ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান তাদেরকে আমরা রব বানাইছি। এখন আপনারা বলবেন হুজুর কিভাবে তাদেরকে আমরা রব বানাইছি? বুঝলাম না কথাটা। আমরা বলি কি জানেন, যে আমার একটা গাভী আছে, বিদেশি গাভী, 10 কেজি দুধ দেয়। সেই গাভীটার দুধ আমরা বিক্রি করে আমরা খাই। এটা বলি কি বলি না? আরে ভাই, দুধটা কে দেয়? কার হুকুমে আসে দুধ? গাভীর এখান থেকে আল্লাহর হুকুমে আসে না? আর আমরা বলি গাভীটা না থাকলে আজকে আমাদের মরণ হইতো। এই গাভীটার কারণে আজকে আমরা বাঁচিয়ে আছি, গাভীটা আমাদেরকে দুধ দিতেছে। আবার আমরা কি বলি যে আমি আজকে 20 টন মাটির মধ্যে তামাক গাড়ছি, সে তামাকগুলো আজকে যদি ভালো না হয়তো আমরা ধ্বংস হয়ে যাইতাম। আমার ঋণ যেতুগুলো ঋণ আমাদের শোধ করার মতো কোনো থাকতো না, টাকা পয়সা আমার নাই। এই তামাক আবাদ করে আমার এত বড় বিপদ, আমাকে উদ্ধার করলো। বলি কি বলি না? আরে ভাই, তামাক কি বিপদ উদ্ধার করার মালিক কি তামাক? না। সরকার মালিক? না। আরে সরকারের কি বাপের? না। সরকারের কি বাপের দেশটা নাকি? না। সৃষ্টি যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান বাংলাদেশের মধ্যে যদি যাত্রা লাগে তাহলে সরকারের কাছে অনুমতি নেওয়া হয় না, যদি গান লাগে তাহলে অনুমতি নেওয়া লাগে না সরকারের কাছে। সরকার অনুমতি ছাড়াই তারা যাত্রা করে, অনুমতি ছাড়াই তারা গান করে। আর দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়ে বাংলাদেশ আমার না ওনার বাপের, আমাদেরকে ওয়াজ করার হুকুম দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ওয়াজ করার হুকুম দেয় না, আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখে। একটা কথা বলে যাই, কত আলেমকে বন্দী রাখবেন জেলের মধ্যে, যত আলেম ভরপুর করবেন না কেন, আরো আলেম ঘরে ঘরে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা ঘরে ঘরে হবে, উস্তাদ হবে বাবা মা, আর সন্তান হবে মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে মাদ্রাসা হবে। কয়টা আপনি আলেমকে নিয়ে যাবেন থানার মধ্যে, কতজন আলেমকে বন্দী করবেন? সমস্যা নাই। আরে আমরা তো দুনিয়ার মধ্যে আরে আমাদের মালিক তো একমাত্র আল্লাহ। আমার যদি মরণ আমার মালিক কোন বেঈমানের হাতে রাখে, এই বেঈমানের হাতে আমাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার মালিক আমার বেঈমানের হাতে মরণ রাখে না, বেঈমান সারাদিন কুযুক্তি করলে আমাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তকদির যেটা আমাদের তকদির দেখবে সেটাই হবে। সরকার আমাদের তকদির পাল্টাইতে পারবে না, একমাত্র তকদির পাল্টার মালিক কে? আল্লাহ। তকদিরের মালিক কে? আল্লাহ। তকদিরের মালিক কে? আল্লাহ। ভাই একটা কথা বলি, কথাটা হলো এই যে পৃথিবীর মধ্যে আমরা দেখি অনেক দেশ থেকে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু জিনিস আসে, যেমন মনে করেন মডার্ন, এটা মডার্ন মনে করেন চায়না থেকে আমাদের বাংলাদেশে আসলো। এখন যিনি চায়না থেকে বাংলাদেশে পাঠাইলো, একজন এখানে যিনি বানাইছেন তিনি ইঞ্জিনিয়ার দিয়ে পাঠায়। তার কারণ চায়নার মধ্যে কিভাবে মডার্ন সেট করে না করে আমরা বাংলাদেশের মানুষ জানি না। চায়না তিনি কিভাবে সৃষ্টি করে, কিভাবে বানাইছে মডার্ন, আমরা তো সেট করতেও পারবো না, চালাইতেও পারবো না। এই জন্য চায়না থেকে ইঞ্জিনিয়ার পাঠায় বাংলাদেশে। আর ইঞ্জিনিয়ার আসিয়া বাংলাদেশের মধ্যে মানুষের ঘরে ঘরে মডার্ন সেট করে যায়। আমরা টাকা দিয়ে সেই মডার্ন নিই, নেওয়ার পর ইঞ্জিনিয়ারের সাথে কিছু লোক বেড়ায়, বাংলাদেশি লোক। বেড়ার পর কিছুদিন 1-1.5 মাস থাকার পর বাংলাদেশি লোকও এই কাজগুলো শিখে যায়। আর যখন এই কাজগুলো শিখে যায় বাংলাদেশের লোক, আর ইঞ্জিনিয়ার লাগবে না। আমরা বাংলাদেশের মানুষের বেকার। এখন আমরা ইঞ্জিনিয়ার না, এখন আমরা কি হয়ে যাই? বেকার।
মেকার। এখন আমরা মেকার হয়ে যাই, ইঞ্জিনিয়ারও কার আমাদের লাগে না। চায়নার ইঞ্জিনিয়ার চায়নাতে চলে যাক, আর বাংলাদেশের মধ্যে আমরা মেকারে আমাদের যথেষ্ট মডার্ন ভালো করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেমন মডার্ন যদি চায়না থেকে আসে বাংলাদেশে কিভাবে চালা লাগে এই ইঞ্জিনিয়ারে বলতে পারে। বাংলাদেশ, ভারত, যত কুইত, যত দেশ আছে সারা পৃথিবী কিভাবে চালা লাগে বলতে পারে কে? আল্লাহ। এখন আল্লাহ বলতে পারে, আল্লাহ কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে ইয়া রাসূল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়াছে। তিনিও আমাদেরকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা হলো সুন্নাত, আল্লাহ যা বলেছেন তা হলো ফরজ। ফরজ না? তখন যে দুনিয়াটা কিভাবে মানুষকে চালা লাগবে, কিভাবে আমরা চলবো, কোথায় কি করা লাগবে, এটা দায়িত্ব কে দেবে? আল্লাহ দেবে না? যেমন ইঞ্জিনিয়ার দিল কোথায়? বাংলাদেশের মধ্যে মানুষদের ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমরা নিলাম মেকার। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম কয়না হচ্ছে পয়গম্বরদের ওয়ারিস। আমরা আলেম, আমরা হইলাম পয়গম্বরদের ওয়ারিস। এখন এই পয়গম্বরদের ওয়ারিস, তার মানে আমরা মেকার। ইঞ্জিনিয়ার ছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বর্তমান নাই। যেরকম ইঞ্জিনিয়ারও বাংলাদেশে আর নাই, এখন মেকার। সেরকম আমরা হইলাম মেকার। আমাদের ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে শুয়ে আছেন, তিনি নাই। এখন আমরা তিনার পরিবর্তে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে উলামায়ে কেরামকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো, সে উলামায়ে কেরামকে খাওয়াইলো।